وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم وقال تعالى في شان حبيبه وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا رسول আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
জবান খুলে নবীজির মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজায়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপীঠ আসিরগঞ্জ আলিম মাদ্রাসার আজকের এই ৮৩তম বার্ষিক আজিমুসান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি জনাব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেবজাদা কৌতলী মদদুল্লাহ আলী, আমন্ত্রিত অনেক ওলামায়ে কেরাম, সেই দিনের বেলা থেকে এখন পর্যন্ত যিনারা ওয়াজ করেছেন এবং করবেন, অত্র এলাকার সম্মানিত ওলামায়ে কেরাম, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থান করে, বাসায় বাড়িতে অবস্থান করে ওয়াজ শুনতে থাকা মা বোনেরা, সকলের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে আসিরগঞ্জ আলিম মাদ্রাসার ৮৩তম আজিমুসান বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে আসার বসার, কুরআন সুন্নাহর আলোকে দু চারটি কথাবার্তা বলার এবং শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক ওয়াজ হয়ে গেছে সেই দিনের বেলা থেকে এখন পর্যন্ত। আমি ছোট্ট মানুষ, এলেম কালাম যোগ্যতা তেমন কিছুই নেই। আপনাদের ভালোবাসা আল্লাহর মেহেরবানিতে একটু সময় পেয়েছি, আপনারা দাওয়াত করেছেন, আপনাদেরও যেন দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুনাহগারকে স্মরণ করার জন্য। সাইডে আশেপাশে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব অল্প সময়ের জন্য আমরা এসে একটু বসি। ভিতরে তো অনেক ফাঁকা, বাহিরে আপনারা অনেক লোকজন আছেন, সাইডে দাঁড়িয়ে আছেন, চলাফেরা করতেছেন, এসে বসলে ভালো হতো, বসলে একটু ভালো লাগবে। সাইডে যারা হাঁটাচলা করতেছেন মেহেরবানি করে এসে আপনারা বসলে একটু ভালো লাগবে। আসেন তাড়াতাড়ি, নির্ধারিত সময়, অল্প একটু সময় পরে আবার আমার পর আরেকজন আলোচক আসবেন। কাজে আমরা সময় নষ্ট না করি, মাদ্রাসার বারান্দায় ফিল্ডে যারা হাঁটাচলা করতেছেন, কথাবার্তা বলতেছেন, এটা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে খুব ক্ষতিকর। আশেপাশে আমরা ঘোরাফেরা না করে প্যান্ডেলের ভিতরে চলে আসি, কথাবার্তা বন্ধ করি। সংক্ষিপ্ত একটু সময়ের মধ্যে কুরআনুল কারীমের সূরাতুল কারিয়া থেকে তিলাওয়াত করেছি, এর আলোকে দু চারটি কথা বলেই এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আমাদেরকে প্রত্যেকটা সেকেন্ডে পৃথিবীতে বাঁচায় রাখতেছেন। একটু আমি যদি আপনার আমার জীবন নিয়ে আমরা একটু গবেষণা করি, আমরা আপনারা সকলে মিলে, তাহলে দেখব যে প্রতিটা ওয়াক্তে, প্রতিটা মুহূর্তে যদি রব্বুল আলামিনের কুদরতি কামিলার পায়ে আমরা সিজদা করে থাকি, তবুও মাবুদের ঋণ আমরা শোধ করতে পারবো না। প্রত্যেকটা সেকেন্ডে যে নিয়ামতটা যদি আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। সম্মানিত হাজিরিন, নসিহত অনেক হয়ে গেছে, অনেক শুনেছেন আপনারা, প্রত্যেক দিন হইতেছে। এখন শুধু আমাদের একটুই বাকি আছে, আজকের এই রাতের পরে আবার দিন আসবে, এই গ্যারান্টিটাও কিন্তু আমাদের কারোর নাই। ঘুম থেকে যদি উঠি, আল্লাহ যদি উঠায় তাহলে তো সকাল, আর যদি নাই উঠতে পারি তাহলে কিন্তু পরকাল, ঠিক না ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ একজন আরেকজনকে নসিহত করতে যায় বলতেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। তুমি যখন সন্ধ্যায় উপনীত হও, এই আশা করো না যে আবার তুমি সকাল পাবে। চিন্তা করছেন? চিন্তা কত ছোট করতে হবে, কত খাটো করতে হবে। আমরা দেখেন পৃথিবীতে চলাফেরা করতেছি, যে যার মতো চলতেছি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বক্তা, আলেম উলামা, দেশের বিদেশের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব প্রতিনিয়ত আমাদেরকে কত নসিহতি না শোনাইতেছে, ঠিক না? কিন্তু পরিবর্তন আমাদের তুলনামূলক খুবই কম।
পরিবর্তন তুলনামূলক খুব কম। কারণ আমি যদি চেষ্টা না করি, আমি যদি ফিকির না করি, আমি যদি জিহাদ না করি, তাহলে অন্য কেউ আমার জন্য কিছুই করতে পারবে না। ঠিক না ভাই? হয়তো একজন নসিহতমূলক আমি আসছি আজকে 2-4টি কথা আপনাকে খুব সুন্দর করে বুঝাইলাম, কিন্তু আপনি যদি বুঝতে চেষ্টা না করেন, আপনি যদি মন থেকে এটা গ্রহণ না করেন, আপনার জন্য কেউ পরিবর্তন করে দিতে পারবে না। চেষ্টা আপনাকে করতে হবে। রব্বুল আলামিনের ঘোষণা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন ইরশাদ ফরমান যে আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য আমাদের চেষ্টার দরকার আছে না নাই? শুধু নসিহত শুনলাম, খুব সুন্দর ওয়াজ হয়েছে, খুব সুন্দর। আজাদ সাহেব খুব সুন্দর ওয়াজ করছে, বা আনোয়ারি সাহেব খুব ওয়াজ সুন্দর করছে, সদরুল আমিন সাহেব খুব সুন্দর ওয়াজ করছে। আপনাদের এলাকার বক্তা এই আবুল কালাম আজাদি হুজুর, তারপরে যে আমার আব্দুর রউফ হুজুর, আরো অনেক উলামায়ে কেরাম এখানে আছে। অনেক সুন্দর সুন্দর নসিহত আপনাদেরকে শোনাইছে দূরের কাছে। কেউ কি কোরআন সুন্নাহর বাহিরে কিছু বলেন? কথা বলেন ভাই। এখন বাকি আগে শুধু আমার চেষ্টা, আমার মন থেকে বিষয়গুলো গ্রহণ করার। তা আমি এই শেষ মুহূর্তে আপনাদের কাছে এসেছি, 2-4টি কথা বলতে চাই। যতজনই আপনারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, যাতে আমিও বলে শান্তি পাই 2-4টি কথা, আপনারাও যেন শান্তি মনে গ্রহণ করতে পারেন। তাহলে হবে কি, দুইও দলের মধ্যে একটা ফায়দা তখন হবে। আমার 2টা কথা শোনার পরে আপনি যদি মন থেকে শোনেন আর আমল করেন, আপনি আমল করে যে সওয়াব পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও সওয়াবের একটা অংশ দয়া করে দান করবে ইনশাআল্লাহ। তোমার ভাইরা, বেশি কথা না, খুব সংক্ষেপ কথা আপনাদের সামনে পেশ করতেছি। তা আল্লাহ পাক বললেন, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই আমি আল্লাহ নিজে তাদেরকে পথ দেখাইয়া দেব। সুবহানাল্লাহ বলে। তাহলে পথ তো আগে আমাকে চাইতে হবে, ঠিক না ভাই? আমাকে আগে চাইতে হবে। মনে করেন আজকে যে আসিরগঞ্জ বাজার, বৎসরে এই মাদ্রাসার একটা মাহফিল হয়, শুরু হয়েছে আজ থেকে 82 বছর আগে। আলহামদুলিল্লাহ, আজকে এটা 83তম, মানে কি আরো 82 বছর আগে থেকে মাহফিলটা চলে আসতেছে। কি একদিন 2 দিনের কথা? কিন্তু বৎসরে একবার হয় মাহফিলটা, ঠিক না? বাজারে গাড়ি নিয়ে যখন ঢুকলাম, অসংখ্য মানুষ এখনো বাজারে। 4 ভাগ করার 1 ভাগ লোক যদি আমাদের এই প্যান্ডেলে আসে, প্যান্ডেল কিন্তু ধরবে না, ঠিক না ভাই? যার যার মতো ভাইরা বাজার করতেছে, হাঁটতেছে, চায়ের দোকানে বসে আছে, অথবা কারোর কোনো দরকার নাই, এমনি শুধু হাঁটে আর হাঁটে, আছে না নাই? এই অবস্থা দেখলে তখন আফসোস লাগে যে ওয়াজ মনে হয় আসিরগঞ্জ বাজারে প্রত্যেক দিন হয়, আর বাজার মনে হয় আজকেই শুধু খোলা আছে, ঠিক না? এটাই কিন্তু মনে হয় যে চায়ের দোকান, মার্কেট, মুদির দোকান এগুলো প্রতিদিন হয়তো খোলা থাকে না, কিন্তু ওয়াজ প্রত্যেক দিনই হয়। কারণ হাটে বাজারে রাস্তাঘাটে চলাফেরা করি তো মানুষের মুখে মুখে শুনি যে মানুষ আর ওয়াজ কত শুনবে, প্রতিদিন মাহফিল, কথা করছে। কিন্তু এই কালকেও কি এখানে মাহফিল হয়েছে? গতকাল, আগামীকাল হবে? তো প্রতিদিন হয়, ওটা প্রত্যেকটা এলাকায় হয়। হাট বাজার তো প্রতিদিন 24 ঘন্টায় আছে। এরপরেও ওয়াজ উপলক্ষে দেখবেন আবার মেলা, আবার বাজার। যত যুবক, কি বলবো, 2-1 জায়গায় যুবতীরাও এখন ওয়াজের মেলে, আছে না নাই? মেয়েদেরকেও দেখা যায়। এটা কি আশ্চর্য ব্যাপার, কি হয়ে গেল আমাদের এগুলো! দুঃখজনক হলেও সত্য। এই আসতে ঢাকা দক্ষিণ থেকে এই যে রাস্তা দিয়ে আসলাম, ওই পাশে 2 জায়গায় আমার ড্রাইভার সাহেব বললো, হুজুর দেখছেন কি জানি খেলা হইতেছে, কত মানুষ, বসার একটু জায়গাও নাই, উপরে একটু সামিয়ানাও নাই, কুয়াশা, ঠান্ডা, এর ভিতরেও চতুর্দিকে ঘেরাও করে লোক দাঁড়িয়ে আছে। আহারে মানুষ, আহারে মানুষ! প্রত্যেকটা সেকেন্ডের হিসাব যারা যারা করে রব্বুল আলামিনের কাছে দিতে হবে, কথা বলেন ঠিক না? 24টা ঘন্টা রব্বুল আলামিন তোমাকে আমাকে দিয়েছে। এর মধ্যে যেই লোকটা আল্লাহর হুকুম মানে, ফরজ ইবাদতটা অন্তত করে, সর্বোচ্চ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে সময় লাগে মাত্র 2 ঘন্টা। কি বলেন ঠিক না? 2টা ঘন্টা আল্লাহর জন্য দিতে পারতেছি না, ঘন্টার পর ঘন্টা
মাঠে ময়দানে টেলিভিশনে খেলা খেলা খেলা, গান বাজনা, সিনেমা, নাটক আছে না নাই? হিসাব দিতে হবে ভাইরে আল্লাহর কাছে। বাজারে এখনো কত মানুষ, বললাম তো 4 ভাগ করে 1 ভাগ মানুষ প্যান্ডেলে আসলে জায়গা হবে না। কিন্তু আমার ভাইরা যার যার মনে চলতেছে যে প্রত্যেক ওয়াজ কত শুনবো, তো কত তো প্রত্যেকদিন প্রত্যেকটাই হয়, কি বলেন ঠিক না? কোনো জায়গায় তো লোকের কমতি নাই। এখানে বোঝা যাবে এটাই হলো ইমানের পরিচয়। কথা কর, ইমানের পরিচয়, তাকওয়ার পরিচয়। কোরআন সুন্নাহর কথা শুনতেও ভালো লাগে না, হৃদয়ঙ্গম করতেও ভালো লাগে না, আমল করতেও ভালো লাগে না। এটাই তো সত্য কথা, কি বলেন ঠিক না? আমার ভাইয়ারা, এই গভীর রাত পর্যন্ত যারা আছেন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, যতটুকু শুনি, যতটুকু বুঝি, যতটুকু জানি, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা বেশি জানার চাইতে মানার চেষ্টা করব, অনেক বেশি। আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন, জোরে বলে আমিন। এই পৃথিবী একদিন থাকবে না। এই দুনিয়া, আকাশ জমিন, চন্দ্র সূর্য গ্রহ তারা, আমরা কোনো কিছুই পৃথিবীতে থাকবে না, ঠিক না? কিয়ামত, হাসর, এগুলো সাবজেক্টের উপর আমাকে একটু কথা বলতে বলা হয়েছে। এই সময় আর কতটুকু কি পারবো, এরপর যতটুকুই হোক, আমরা বিশ্বাস করি এই জগতের পরে আবার আরেকটা জগৎ আছে না নাই? না এই জগতই শেষ? খাওয়া দাওয়া, ফুর্তি করো, বংশ বিস্তার করো, ল্যাট্রিন ভরো, এই পর্যন্তই শেষ, ঠিক না? না ভাই, এই জগতের পরে আরেকটা জগৎ। ছোট মিয়া, বড় মিয়া, ধনী গরিব, আলেম সাধারণ, সকলকেই মাবুদের সম্মুখীন হতে হবে। কারো মাইকিং শুনলে অমুক ইন্তেকাল করেছে, আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি আসলে ওনার জন্য বলি না আমার জন্য বলি? খেয়াল করেছেন একদিনও? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারোর জন্য বলা হয় না, মুমিনরা এটা নিজের জন্যই। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যাদের উপরে কোনো মুসিবত চেপে বসে, তখন যেন তারা ঈমান হারা না হয়ে যায়, তখন তারা যেন অধৈর্য না হয়ে যায়, তারা যেন নিজের কপালে নিজের চপটাঘাত না করে, নিজের ভাগ্যকে নিজে গালি না দেয়, বরং মুমিনের জবান থেকে বের হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা রব্বুল আলামিনের জন্য, আমাদের প্রত্যাবর্তনের জায়গা তো একমাত্র আল্লাহর কাছে। কোথায় যাব আমরা ভাই, বলেন তো কোথায় যাব? আল্লাহ পাক স্মরণ করায় দেয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ছোট মিয়া হই আর বড় মিয়া হই, ধনী গরিব, লাখপতি কোটিপতি, দেশি প্রবাসী, সকলকে এক জায়গায় যেতে হবে, এক আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ঠিক কিনা ভাই? আমার আল্লাহ পৃথিবীর মানুষকে জিজ্ঞাসা করেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো, আল্লাহর সাথে কিভাবে প্রতারণা করো, কিভাবে ধোঁকা দাও। দৈনন্দিন তোমাকে ডাক দেওয়া হইতেছে, কি বলেন, ডাক দেওয়া হয় না? ওয়াজের প্যান্ডেল হয়েছে, আসিরগঞ্জ আলিম মাদ্রাসার মাহফিল, পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, কত জায়গা পৃথিবীতে আছে, মাইকিং লাগে না, পোস্টার লাগে না, এমনি ঘন্টার পর ঘন্টা কুয়াশার মধ্যে মানুষ দাঁড়ায় আছে না নাই? আমার ভাইয়া, এটা বুঝে নেবেন, পথ তো দুইটা, একটা হলো আল্লাহর পথ, আর একটা হলো শয়তানের পথ। স্পষ্ট, ক্লিয়ার কথা। কোরআন সুন্নাহর বাগান সাজায় যেখানে ডাকা হয়, নিঃসন্দেহে এটা বেহেশতের বাগান, কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আর যেখানের জন্য তেমন ডাকও লাগে না, বুঝবেন শয়তান ওই জায়গায় ইশতেহার নিয়ে দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা সময় আপনার নষ্ট করে দিতেছে, চলে যাইতেছে কত ওয়াক্ত, কত যাইতেছে কত টাইম, চলে যাইতেছে কত নামাজ। কথা বলেন ঠিক কিনা?
এরপরেও তো আমরা দাঁড়িয়ে আছি। আল্লাহ ধরবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, আমি কি তোমাদের থেকে প্রতিজ্ঞা নেই নাই যে তোমরা কখনো শয়তানের ইবাদত করবা না। ইবাদত হবে কার? আওয়াজ দিয়ে বলেন না, কার জন্য হবে? খুশি করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। এটা রাব্বুল আলামিন বলবেন কিভাবে প্রতিজ্ঞা নিল আমাদের কাছ থেকে? রূহের জগতে আমরা যখন ছিলাম সকলকেই এক বাক্যে রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কে জিজ্ঞেস করেছিলেন? কে জিজ্ঞেস করেছিলেন? আল্লাহ জিজ্ঞেস করছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা এক বাক্যে সকলে, আজকের হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, আমাদের ধর্মের বাহিরে যত ধর্মের মানুষ পৃথিবীতে আছে সকলেই আমরা এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, নিঃসন্দেহে আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে দুনিয়াতে এসে দুনিয়ার মায়া, রং, তামাশা, কত কিছু, কত প্রভাব, কত ক্ষমতা, কত আমোদ, কত ফুর্তি, সব পেয়ে সে আল্লাহকে ভুলে গেলাম। কিন্তু ভুললে কাজ হবে না, যেতে হবে আবার সেই জায়গায়। কথা বল, ঠিক না? সময় থাকিতে করো উন্নতি সাধনা, সময় চলিয়া গেলে আর পাওয়া যাবে না। যত কিছুই দেখায় যেতে হবে এক জায়গায়, সময়টাকে যদি কাজে লাগায় যেতে পারি তাহলে ভাগ্য খুলে যাবে। কথা কন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, তোমার এই দুনিয়ার পরে এমন একটা সময় আসবে, এমন একটা জগতে তোমরা সকলে প্রত্যাবর্তন করবে, যেই জগতের শুরু আছে কোনোদিন শেষ নাই। ঠিক না? শুরু আছে কিন্তু শেষ নাই। যেই জগতের শুরু আছে শেষ নাই। আর আমাদের এই জগৎ কয়দিন? একটা দিন যে ফাইনালি আমি আগামীকাল বাঁচবো, এই গ্যারান্টিটাও কিন্তু কেউ লিখতে পারবে না। পারবো ভাই? কথা বলেন, পারবো? একদিনের গ্যারান্টি যেখানে নাই, এটার জন্য কত কিছু করতেছি। কি বাকি আছে আমার? যদি জিজ্ঞেস করা হয় মসজিদে তো খালি কেন শীতের দিন? ওযু করতে পারি না, কুয়াশা, কয়েকদিন যাবত গোসল করি না, ঝামেলা আছে না নাই? কিন্তু আমি যদি জিজ্ঞেস করি শীতের জন্য আর কি কাজ বন্ধ আছে ভাই বলেন দেখি? হাট বাজার বন্ধ আছে? মার্কেট করা, খাওয়া, এই যে খেতে, শস্য খেতে কাজ করে যারা কৃষি কাজ করে, ঠান্ডার মধ্যে কি কাজ বন্ধ আছে? কোনোটাই বন্ধ নেই। শুধু বন্ধ কি? আল্লাহর কাজ বন্ধ। কথা কোন, ঠিক না? মসজিদে লোক নাই, আল্লাহর জায়গায় লোক নাই, আর সব জায়গায় লোক আছে। এই জন্য বলবো ভাই রে, সালসা তুরি ফাঁকি কাকে দিব? আমি কাউকেই ফাঁকি দিতেছি না, ধোকা দিতেছি না, আমি আমাকেই ধোকা দিতেছি। ঠিক না ভাই? আল্লাহ স্মরণ করায় দেয় সেই দিনের কথা। এমন একটা দিন আসবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আরে মানুষগুলো কি হয়ে যাবে সেদিন, কি অবস্থা হয়ে যাবে? বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো হয়ে যাবে। মানুষ আর সেদিন মানুষ মনে হবে না। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এত বড় বড় পাহাড় পর্বত, একটা পাহাড়, বাংলাদেশে যে আমাদের যে পাহাড়গুলো আছে, যদি আসিরগঞ্জ কেন সারা বাংলাদেশের মানুষ মিলে একটা পাহাড়কে ধাক্কাইতে শুরু করি, কারোর ক্ষমতা আছে? কথা বলেন, কথা বলেন। সারা সিলেটের মানুষ মিলে জাফলংয়ের একটা পাহাড় যদি ধাক্কায় সরাই দিতে চান, পারবেন কেউ ভাই? সম্ভব না। আর আল্লাহ পাক কি বলতেছে? পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো, তুলার মতো। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবী যখন পরিপূর্ণ কম্পনে কম্পিত হতে থাকবে, একেবারে আপনি ভয় পাইলে আর কি কাঁপন শুরু হয়ে যায়, আমরা কি কাঁপতে থাকি, পরিপূর্ণ কম্পনে ভূমিকম্প হলে যেমন কাঁপতে থাকে, এর চেয়েতেও 1000 গুণে বেশি বৃদ্ধি হয়ে কম্পন শুরু হয়ে যাবে। পৃথিবীর ভিতরে, জমিনের ভিতরে যা কিছু আছে, বোঝাগুলো সব কিছু যখন বের করে দিবে, সব কিছু তছনছ হয়ে যাবে।
মানুষগুলো শুধু বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আহারে আহারে কি হয়ে গেল, এগুলো কেন এমন হয়ে যাইতেছে, সূর্য সূর্যের জায়গায় নাই, চন্দ্র চন্দ্রের জায়গায় নাই, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে গেছে, মানুষগুলো কেমন ছড়াছিটা হয়ে গেল, পাহাড় পর্বতগুলো তোলার মতো উঠতে থাকবে, মানুষগুলো অস্থির হয়ে পাগলের মতো দৌড়াদৌড়ি করবে আর বলতে থাকবে আহারে কি হলো কি হলো। আমার ভাইরা, ওই দিন ওই মুহূর্তে আপনি আমি যদি হাজারো চেঁচামেচা করে বলি আল্লাহ দুইটা দিনের জন্য আমার আর একটু টাইম দাও, বহু উলামায়ে কেরাম আমাদেরকে নসিহত শুনাইছিল, কোরআন সুন্নাহর বাগান সাজায় তারা আমাদেরকে ডাকছিল, মসজিদে যাওয়ার জন্য মুয়াজ্জিন প্রতিনিয়ত আমাদেরকে ডেকেছিল, আমরা শুনি নাই, ওনারা বলেছিল এমন একটা সময় আসবে। আমি বলি ভাইরে বলেন তো বুকে হাত দিয়ে, একটা সেকেন্ড সময় কি আর সেই দিন দেওয়া হবে? একটা সেকেন্ড দেওয়া হবে? কারোর জন্য না ভাই, কারোর জন্য না। এই জন্য সময় আছে, এখন আমরা তওবা করি, বেশি বেশি ক্ষমা চাই। কার কাছে? আল্লাহ। জবান খুলে বলেন কার কাছে? আল্লাহর কাছে মাপ চাই। কিয়ামত তো এটা নিশ্চিত সত্য একটা বিষয় আমাদের সামনে আসবে। আলামত শুরু হয়ে গেছে কিনা ভাই? কথা বলেন। আলামতে সুগরা যেগুলো উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, আমরা হাদিস শরীফে যতটুকু পেয়েছি সব উলামাতে সুগরাগুলো এখন বহিঃপ্রকাশ হয়ে গেছে। সমাজে দেখবেন লেখা নাই পড়া নাই, স্বাক্ষর করতে যায় কলম ভেঙে যায়, ও হলো সমাজের মাতব্বর। কথা বল। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, সমাজের মানুষগুলো জাহেলদেরকে নেতা বানাবে। এটা কিয়ামতের আলামত। আপনি বলবেন আর কি আলামত চাই? আলেমের কদর কমে যাবে, মূর্খের কদর বেড়ে যাবে, অপরিচিত জায়গাগুলো পরিচিত হবে, যোগ্য লোক যোগ্য জায়গায় বসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হাত ডাকের উপরে চলবে পৃথিবী। এটা কিয়ামতের আলামত। আলামতে সুগরা শুরু হয়ে গেছে। বড় আলামত যখন আসবে তখন তো আর খুশি থাকবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা সাবধান হয়ে যায়, এখনো আমাদের সুযোগ আছে, কিন্তু বেশি সময় বাকি নেই। আলামত যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, কোরআন সুন্নাহর আলোকে আমরা যা জানতে পারি, কিয়ামত আর বেশি বাকি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আজ থেকে 1450 বছর আগে নবীজি পৃথিবী থেকে চলে গেছেন, ঠিক না? সাহাবায়ে কেরাম চলে গেছে। ওই মুহূর্তে যখন নবীজি সাহাবায়ে কেরামের সামনে কিয়ামতের বয়ান করতেন, বর্ণনা করতেন, তখনই তাদের ভিতরে অস্থিরতা শুরু হয়ে যেত। সাহাবায়ে কেরাম অবাক লেগে যেতেন। সুবহানাল্লাহ। এর কারণটা কি ভাই জানেন? ওনাদের টার্গেট, দৃষ্টিভঙ্গি, ওনাদের চিন্তা চেতনা, ফিকিরটাই ছিল পরকাল কেন্দ্রিক। কথা বলেন ঠিক কিনা? আজকে 1450 বছর পরে মানে কি আমরা ওনাদের তুলনায় কিয়ামতের বেশি নিকটে? কথা বলেন। ওনারা অলরেডি 1450 বছর আগে যে চিন্তায় চিন্তিত ছিলেন, যে চিন্তায় মগ্ন ছিলেন, সেই চিন্তায় আমরা তো বিন্দু মাত্র না, অথচ ওনাদের তুলনায় কিয়ামত কিন্তু আমাদের অতি নিকটে। ওই সময় সাহাবায়ে কেরামের ভিতরে অস্থিরতা বিরাজ করত, কারণ ওনারা বিশ্বাস করে নিয়েছিল দুনিয়া আমার থাকার জায়গা। আমরা তো কয়েকটা স্টেশন পার করে আসছি রে ভাই, রুহের জগতে ছিলাম, সেখান থেকে আসছি বাবার কাছে, বাবার কাছ থেকে আসছি মায়ের কাছে, মায়ের কাছ থেকে আবার আসছি দুনিয়াতে, আর কয়েকদিন এখান থেকে আবার যেতে হবে স্থায়ী জগতে, যেই জগতের শুরু আছে আর কোনো শেষ আছে ভাই? আছে। কিন্তু আল্লাহ বড় মায়া করে আপনারা আমারে বানাইছিলেন, বড় মায়া করে। পৃথিবীতে যত নাজ নিয়ামত দেখেন ভাই, সব এগুলো কাদের জন্য? আপনার আমার জন্য। সুবহানাল্লাহ। যদি নিজের বডিটা নিয়ে একবার ভাবেন, দেখেন তো কত সুন্দর দুইটা চোখ, কত সুন্দর ফেস, কত সুন্দর মাথা, চুল, দাড়ি, যেখানে যা দরকার সুন্দর করে সাজাইছেন কে? এরপরে আবার দেখেন আমাদের জন্য পোশাক পরিচ্ছদের ব্যবস্থাও আমার আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর যত সৃষ্টি পৃথিবীতে আছে, কোন সৃষ্টির জন্য কোনো পোশাক আছে? কথা বলেন, একটু গবেষণা করেন। আমাদেরকে সৃষ্টির দিক থেকে আল্লাহ বানাইছে সুন্দর করে, আবার আমার এই শরীরটাকে সুন্দর করে ঢাকার জন্য কত সুন্দর পোশাক পরিচ্ছদের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আপনি হয়তো বলবেন এটা তো আমরা ব্রেন খাটাই করছি, আমি আর মেশিন দিয়ে টুপি বানাইছি, আমি পাঞ্জাবি বানাইছি, আমি কোটি বানাইছি, আমি রুমাল বানাইছি। হ্যাঁ বানাইছেন, ঠিক আছে, ওরাও তো আল্লাহর সৃষ্টিতে, ওরা পারে না কেন? কথা কেন? সে আর কেন পারে না? তার জন্য একটা কম্বল বানাইতে,
কুকুর কেন পারে না তার জন্য একটা তোষক বানাইতে? বিড়াল কেন পারে না তার জন্য একটা লেপ বানাইতে? প্রশ্ন আছে না নাই? তোমার বুদ্ধিতেই যদি হয় তাহলে মানতে হবে ভাই, বুদ্ধি এটা তোমার না, বুদ্ধিটা দিয়েছে আমার আল্লাহ। বনি আদমকে আল্লাহ সম্মানিত করেছে বনি আদমের বসবাসের জন্য, থাকার জন্য, খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, আরাম আয়েশের জন্য যা দরকার সব ব্যবস্থাও তো আমার আল্লাহ করেছে। বুদ্ধির কথা যদি বলেন তাহলে অন্য প্রাণীরা তো আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু ওদের ভিতরে ওই আকলটা দেয় না, ওই বুদ্ধিটা দেয় না যে সমগ্র পৃথিবীর যত সৃষ্টি এগুলো সব ব্যবহার করবে মানুষ, আর সব নিয়ামত ভোগ করার পরে তারা শুধু বলবে আলহামদুলিল্লাহ। কথা বলে কি বলবো আমরা? এতেই আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। এতেই আল্লাহ খুশি। আমাদের ভিতরে তিনটা জিনিস সব সময় থাকা দরকার। একটা হলো কি? শুকরিয়া। প্রথমটা হলো কি? শুকরিয়া। দ্বিতীয় হলো সবর। তৃতীয় হলো ইস্তেগফার। এই তিনটা গুণ থাকলে একটা মানুষ পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। শুকরিয়া কি? দুঃখেও আলহামদুলিল্লাহ, সুখেও আলহামদুলিল্লাহ। সুখে থেকে যদি শুকরিয়া করি আলহামদুলিল্লাহ, এর মধ্যে আবার তিনটা হালত। সেটা কি? আমার জবানে থাকবে শুকরিয়া, অন্তরে থাকবে আমার পরিতৃপ্ততা। শুধু মুখে বললাম, কিন্তু অন্তরে অন্তরে আল্লাহর প্রতি অভিযোগ, আল্লাহ আমি এটা পাই নাই, এটা পাই নাই, অমুকের তুলনায় আমার কম। এগুলো কখনো মনে মনে আপনি জায়গা দিবেন না। সব সময় খুশি থাকবেন আল্লাহ যা দিয়েছে তাই নিয়ে। বহিঃপ্রকাশ শুকরিয়া। আর মেন শুকরিয়া হলো আমি যে আল্লাহর শুকরিয়া জবান দিয়ে করলাম, অন্তর যে পরিতৃপ্ত, এটা বহিঃপ্রকাশ হবে আল্লাহর কাজে যখন আমি নিয়োজিত, তখন এটা হলো আমার আসল শুকরিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে বড়ি দিল, বড়ি যদি আল্লাহর কাজে ব্যবহার হয় এটা হলো আমার শুকরিয়া। দিনে 3 বার দাড়ি কামাইতেছি, টুপি মাথায় দেয়নি, নামাজে মসজিদেই যায়নি, সুদ ঘুষ যা আছে সব করতেছি, আর বলছি আলহামদুলিল্লাহ। এটা শুকরিয়া হলো? কথা বলেন, এটা শুকরিয়া হলো? আল্লাহর সব কিছু পাওয়ার পরে আল্লাহর কাজে যদি আমি ব্যবহার করি, তাহলে আমার জবানের শুকরিয়া হলো, অন্তরের শুকরিয়া হলো, পাশাপাশি বডি দিয়ে আমার আল্লাহর ইবাদত করা হলো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সব সময় আমরা চেষ্টা করব রব্বুল আলামিনের কাছ থেকে, রব্বুল আলামিনের কাছ থেকে আমরা তৌফিক চাবো। আল্লাহ তুমি যেই পথে খুশি, যেই মতে খুশি, যেই কাজ করলে তুমি খুশি, এই কাজের উপরে আমাদেরকে একবারে মওত পর্যন্ত বরকরার রাখবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। নিশ্চয় নিশ্চয় যারা জবান দিয়ে বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, মন খুলে একবার মহব্বতে বলেন আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। কোন সন্দেহ আছে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এটা বললে ঈমান বাড়বে না কমবে? বলেন বাড়বে না কমবে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাখালির কণ্ঠে শুনি তসবিহ কলর, তসবিহ কলর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে
সম্মানিত হাজরিন, এই বিশ্বাস আমাদেরকে চিরন্তন ভাবে করতে হবে। আমার সব কিছুর মালিক একমাত্র, জবান খুলে বলেন কে? আমার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এই বিশ্বাস নিয়েই আমাকে সামনে অ্যাডভান্স হতে হবে। সম্মানিত হাজরিন, যে কথাটা বলতেছিলাম, কিয়ামত আমাদের অতি সন্নিকটে, আলামতগুলো প্রকাশ পেয়ে গেছে। তাহলে এখন আমাদের চিন্তা বেশি না কম? চিন্তা আমাদের অনেক বেশি, যে কোনো মুহূর্তেই কিয়ামত সংগঠিত হয়ে যাইতে পারে। অথচ আজ থেকে 1450 বছর পূর্বে সাহাবায়ে কেরামের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, মাতা সাআ, নবী গো কিয়ামত কখন সংগঠিত হবে? সাহাবী জিজ্ঞেস করছেন কার কাছে? বুঝেননি কথা? মজলিস তো নবী এবং সাহাবী, নবীজি বয়ান করতেছে, সাহাবী দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, হুজুর কিয়ামত কখন সংগঠিত হবে? নবীজি কিয়ামতের কথা না বলে উল্টা একটু ধমকের আকারে কথা বললেন, ওয়াইলাক মা আ'দাত্তা লাহা, আরে তুমি কিয়ামতের জন্য অস্থির হয়ে গেছো, কিয়ামতের জন্য পাগল হয়ে গেছো, কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করছো? চিন্তা করছেন ব্যাপারটা? আমরা তো কিয়ামত শুনলে খুব ভয় করে, একটু ভূমিকম্প উঠলে দেখবেন পরের দিন মসজিদে আর জায়গা হয় না, কথা বলেন ঠিক না? যে হারে কোন দিন জানি মারা যায়, কি জানি হয়ে যায়। মহল্লায় যদি একটা টাটকা লোক, কম বয়সের যুবক মারা যায়, তখন কয়েকদিন দেখবেন মসজিদে আর জায়গা হয় না, ঠিক না? এটা কিন্তু ভয় আমাদের, যে ও চলে গেল আমিও চলে যাইতে পারি। এই হুজুক সর্বোচ্চ কয়দিন, ভিতর থেকে যদি মাবুদের ভয় শুরু না হয়, আল্লাহকে খুশি করার জন্য যদি আমল ইবাদত না হয়, হুজুক থাকে কয়দিন? সর্বোচ্চ 7 দিন। এরপর ওই আব্দুল্লাহ কুদরতুল্লাহ যে কয়জন ছিল মুসল্লি, সেই কয়জনই, কথা কোন ঠিক না? আমার ভাইরা, এগুলো বড় লক্ষণ আমাদের খারাপ, এগুলো ভালো না। সাহাবী জিজ্ঞেস করলেন নবীর কাছে, অথচ সাহাবায়ে কেরামের আমল কি আমাদের তুলনায় কম না বেশি? কথা বলেন, কম না বেশি? কত বেশি, কত বেশি। নবীজি বললেন, ওয়াইলাক মা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের কথা আমাকে প্রশ্ন করলা, কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? যেমন নবী তেমন সাহাবী, তিনিও জবাব দিলেন, আমরা হইলেই তো কত কিছু দেখাইতাম। হুজুর কি বলেন, আমি একদিনও তাহাজ্জুদের নামাজ মিস করি না, আছে না নাই? আমার ইশরাকের নামাজ কোনোদিন মিস হয় না, তাহাজ্জুদের নামাজ প্রতিনিয়ত পড়ি, আওয়াবিনের নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, দান সদকা করি, আমি মসজিদ বানিয়ে দিলাম, মাদ্রাসা বানিয়ে দিলাম। এই গল্পগুলো আমাদের আছে না নাই? আমি বলবো ভাই রে, 1450 বছর আগে আমার প্রত্যেকটা কাজের নিয়ত কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাইয়া দিয়েছে। হাবিব আপনি বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ও নবী আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সবকিছু একমাত্র রব্বুল আলামিনের জন্যই নিবেদিত। সুবহানাল্লাহ বলেন। সব হবে কার জন্য ভাই? কার জন্য? আল্লাহর কসম করে বলি ভাই, এই যে গভীর রাত্রে এই মুহূর্তে আপনারা যারা বসে আছেন, এই বসাটাও যদি কাউকে কেন্দ্র করে না হয়, কোনো হুজুকে না হয়, কারোর জন্য পাগল হয়ে না হয়, এই বসাটাও যদি আমার আল্লাহর জন্য হয়, এই বসাকে কেন্দ্র করে রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে মাফ করে দিতে পারে, ঠিক না ভাই? আযান হলে মসজিদে চলে যাব কার জন্য? জবান খুলে বলেন, কার জন্য? কাউকে দেখানোর জন্য না, সামাজিকতার জন্য না, ইমাম সাহেবকে খুশি করার জন্য না। আমার মসজিদে যাওয়াটাও হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্যই যদি মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি বানিয়ে দিবে। কারণ হাদিস শরীফে এসেছে, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। নামাজটাকে যে অতি যত্ন সহকারে হেফাজত করতে পারলো, এই নামাজ
কাল কিয়ামতের ময়দানে তার জন্য নাজাতের কারণ হবে, তার জন্য বুরহান হবে, দলিল হবে। শুধু তাই নয়, নামাজি ব্যক্তির প্রত্যেকটা অঙ্গের মধ্যে আল্লাহর কুদরতি নূরে নূর চমকাইতে থাকবে। নামাজের জায়গাগুলো থেকে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আজকে দুনিয়াতে ওযু করতে একটু কষ্ট, ঠিক না ভাই? যেই কাজে কষ্ট যত বেশি, সেই কাজের মজাও তত। কি আপনাদের কষ্ট বেশি হইতেছে? তো বেশি হইতেছে। দু চারটি কথা বলি। হ্যাঁ, শীতে কষ্ট করে ওযু করবেন, আপনার ওযুর জায়গাগুলো থেকেও নূর চমকাইতে থাকবে। নবী আমার বলেন, যারা এই যে ওযু করে দুনিয়াতে কষ্ট স্বীকার করে, ওযুর জায়গাগুলো থেকে নূর চমকাইতে থাকবে, আর এই নূরগুলো দেখে দেখে আমি চিনবো এরা আমার উম্মত। সুবহানাল্লাহ। তাহলে শুধু মুখ দিয়ে দাবি করলে, উম্মতগিরি দেখাইলে, আশিকে রাসূল দেখাইলে, ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, এই আশিকে রাসূলের কোনো মূল্য আছে ভাই? মূল্য আছে? এটা শুধু ভণ্ডামি, পাগলামি ছাড়া আর কিছুই না। বেজার হন আর খুশি হন। মুখ দিয়ে নবীজির জন্য একবারে পাগল, নবীজির একটা সুন্নত নাই, ফরজ একটা আমল নাই, আর খালি পাগল পাগল। মুখের পাগলের কোনো মূল্য নাই। নবী আমার বলেছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তুমি যদি আমার ভক্ত হও, তুমি যদি আমার উম্মত হও, তুমি আমার আশিক হও, আমি নবীর নামাজ যেমন, তোমার নামাজ হবে তেমন। কথা বলেন ঠিক কিনা? নামাজ তো নাই, একদল এটা আছে, আবার আরেক দল যদি পড়ে তবুও টুকটাক মোটামুটি ভালো জানে, বুঝে, এরপরেও নামাজে কোনো আন্তরিকতা নেই। আছে না নেই? ভাইরে, 2 রাকাত নামাজ আদায় করতে কমপক্ষে 4টা মিনিট আপনাকে সময় দিতে হবে। কয় মিনিট? রাগ হইতেছেন? কিছু সত্য কথা বলে যাই। খালি তো আমরা চলি হুজুকের উপরে। অমুকে যায়, আমিও যাই। অমুকে সিজদা দিল, আমিও দেই। আমার সিজদাটা হবে আমার আল্লাহর জন্য। সিজদাটা যদি আল্লাহর জন্যই হয়ে যায়, সিজদাও শেষ, আমার শরীরের গুনাহও শেষ। আল্লাহর জন্যই যদি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি একদিন উপমা দিতে যাইয়া কথাটা মনে পড়লো, বলে দেই। সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন, আরাআইতুম লাউ আন্না নাহারাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা। সাহাবায়ে কেরামের মজলিসে আমার নবী বললেন যে, তোমাদের কারোর বাড়ির নিকটে যদি একটা নদী থাকে, পুকুর থাকে, আর দিনে রাতে কেউ যদি সেখানে 5 বার গোসল করে, 5 বার গোসল করে। গোসল একবার করাই কঠিন, কি বলেন? ঠিক না? 5 বার যদি কেউ গোসল করে, সাহাবীকে নবীজি জিজ্ঞেস করতেছে, হাল ইয়াবকা মিন দারাবিহি শাই, তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে? সুবহানাল্লাহ। কয়বার? নবীজি জিজ্ঞেস করলেন, কেউ যদি দিনে 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম এক বাক্যে বলল, লা ইয়াবকা মিন দারাবিহি শাই। না 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 নবীজি গো, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, কারণ একবার গোসল করলেই তো শরীরে ময়লা থাকে না। আর সেই জায়গায় কয়বার? 5 বার গোসল করার পরে তার শরীরে আর কোনো ময়লা থাকার কথা না। তখন আমার নবী বললেন, এটার উপমা হলো 5 ওয়াক্ত নামাজের সাথে যেই ব্যক্তি যত্ন সহকারে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, তার শরীরের সব গুনাহগুলো আল্লাহ নামাজের ওসিলায় মাফ করে দিবে। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিয়েছেন? নামাজি ব্যক্তির চরিত্র কেমন হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত অশ্লীলতা রয়েছে, যত ঝামেলার কাজ রয়েছে, যত বেহায়াপনা রয়েছে, সব কিছু থেকে একটা মাত্র ইবাদত নামাজ যদি ঠিক হয়, সব কিছু থেকে নামাজ তোমাকে পরিত্রাণ দিয়ে দিবে। নামাজ যার ঠিক, তার দুনিয়ার সব ঠিক। কথা বলেন ঠিক কিনা? তা আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে, খালি তো কিয়ামতের জন্য ভয় করে। কথা কোন ঠিক না? আমার এক উস্তাদ একদিন ক্লাসে পড়াইতে যায় বলছিল, মুরব্বী একজনের সঙ্গে দেখা হয়েছে, কি চাচা এই বয়সে তবু আপনাকে মসজিদে পাই না, নামাজে যান না, কারণটা কি? চাচা কবরের চিন্তাই তো বাঁচি না। কি চিন্তাটা চিন্তা করছেন? কবরের চিন্তায় উনি বাঁচে না, নামাজে যাবে কখন? কি চিন্তাটা ওনার মাথায়? কবরের চিন্তা যার বেশি, নামাজের সাথে সম্পর্ক তার বেশি। কথা কর না? কারণ আমার এই ফুটামি, আমার এই ভণ্ডামি, আমার এই পাগলামি, আমার এই বরত্ব, আমার এই আমিত্ব, এটা তো সেকেন্ডে মৃত্যু এসে আমাকে শেষ করে দিবে। কথা বলেন ঠিক না? তাহলে কবরে যাওয়ার সাথেই কমপক্ষে তো 3টা প্রশ্ন আমাকে ধরবে। হাসরের ময়দানে আমি কিভাবে উঠবো, আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবো,
কবরের জগৎ যদি কারোর ভালো হয়ে যায়, পরকালের সব ঘাটিগুলো তার জন্য ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বরে জিজ্ঞেস করা হবে আমার রব, তোমার রবকে। ভাইরে, ওই লোকগুলোই ভাগ্যবান, ওরাই জবাব দিতে পারবে। দুনিয়াতে যার সম্পূর্ণ বডিটা একমাত্র আমার আল্লাহর কাজে ব্যবহার হয়েছে। ঘন্টার পর ঘন্টা ক্রিকেট খেলা যুবক দাঁড়িয়ে দেখতেছে, একটা সামিয়ানাও নাই, বসার জায়গাও নাই। দেখে আসলাম রাস্তার পাশে শত শত, আর এত সুন্দর বসার বিছানা, উপরে সামিয়ানা, বারবার ডাকা হইতেছে, আসো আসো কল্যাণের দিকে। কথা বলেন ঠিক না? আসো ভালো কাজের দিকে, আসো তাফসীর করার মাহফিল, আসো ওয়াজ মাহফিল। তবু আমাদের কানে ঢোকে না। এই দিন না, আরো দিন। কথা বল না, আরো দিন আছে। এখন শুনেন, এখন বুঝেন, এখন কিছু করলে এটা কাজে লাগবে, কিন্তু যখন সময় চলে যাবে হাজার বুঝলেও তখন আর কোনো কাজে লাগবে। কথা বলেন, লাগবে। আমার নবী বললেন যে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ এরকম যত্ন সহকারে আদায় করতে পারে, তার শরীরে তখন আর কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে নামাজ। নবীজির জবান মোবারক থেকে শুনিয়ে দিয়েছেন। তাহলে কিয়ামত শুধু ভয় পাইলেই চলবে না, কিয়ামত ভয় করে আমলটা আমার সংশোধন করতে হবে। সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে ভাইরে, যেই দিন থেকে আপনি আমি বালেগ হয়ে গেছি মৃত্যু পর্যন্ত, এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে ভাই? হাদিস শরীফে এসেছে, গত জুমাতে ঢাকায় বললাম, জুমার দিন সকালে হাদিসটা দেখলাম। মান তারাকা সালাতা মুতাআম্মিদান কাতাবা ইসমুহু আলা বাবিন নার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সাথে সাথে তার নামটা জাহান্নামের দরজায় লেখা হয়ে গেল। কোথায় লেখা হলো? বুঝতে পারছেন? যদি শুধু থানা থেকে একটা নোটিশ আসে, আমার কথাই বলে, আজাদি সাহেব থানায় দেখে আসলাম আপনার নাম লিস্ট হয়ে গেছে, তাহলে দেখবেন কম্পন শুরু হয়ে গেছে। কথা বল ঠিক না? ওখানে নিলে আর কি হবে? একটু জিজ্ঞাসাবাদ, না হয় কিছু টাকা খাবে, আর না হয় বেশি খারাপ যদি হয় 2-4টা মাইল লাগাই দিবে। কথা বলেন ঠিক না? এর চাইতে তো আর বেশি কিছু না। কিন্তু এর জন্যই ভিতর আমার শুকায় আসতেছে, আমার খবর হয়ে গেছে, না জানি কি হয়। আমার লিস্ট, আমার নাম নাকি থানায় চলে গেছে। আর নামটা যদি চলে যায় র্যাবের কাছে, খবর কম না বেশি? নামটা যদি চলে যায় সেনাবাহিনীর কাছে, আর নামটা যদি এমন ভাবে আসে বাংলাদেশে যাদের ফাঁসি হবে এর মধ্যে তোমার নামটাও আছে, তখন কম্পন আরো বাড়ছে না কম? কথা বলে। আর দুনিয়ার রিমান্ড বলেন, মায়ের বলেন, ফাঁসি বলেন, জেল বলেন, মামলা বলেন, হামলা বলেন, জুলুম বলেন, নির্যাতন বলেন, জাহান্নামের তুলনায় পৃথিবীর শাস্তি একটাও কিছুই না, কিছুই না, কিছুই না। কথা বলে ঠিক কিনা? আর নবী আমার বললেন, ইচ্ছা করে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, নামটা তার জাহান্নামের দরজায় লেখা হয়ে গেল। আমার ভাইয়েরা, বন্ধুরা শুনেন, 5 ওয়াক্ত নামাজ প্রতিনিয়ত আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে আল্লাহর ঘরের মুয়াজ্জিন। বিশেষ করে আপনি আমি ঘুমের ঘরে যখন বিভোর থাকি, তখন মুয়াজ্জিন একটা দিন ভুল করে না, কিন্তু আপনি আমি ঘুম থেকে উঠতে পারি না। নিঃসন্দেহে ধরে নিতে হবে আমার কপালটা পোড়া কপাল। আসসালাতু খায়রুম মিনান নাওম। নিঃসন্দেহে ঘুমের চাইতে নামাজ ভালো। ঘুমের চাইতে না নামাজের চাইতে ঘুম ভালো? কোনটা ভাই? ঘুমের চাইতে নামাজ ভালো, কোন সন্দেহ আছে? সন্দেহ যদি নাই, তাহলে কেন আমি বিছানা থেকে উঠতে পারি না? আমার নবীজি মিশকাত শরীফের হাদিস 108 বার 9 নম্বর পৃষ্ঠায় এসেছে, আমরা যখন ঘুমায় যাই, বলবো হাদিসটা মনে হয়ে গেছে, বলে দিই। আমরা যখন ঘুমাই, শয়তান তখন আমাদের শিওরের কাছে এসে বসে, এসে কপালে টিপতে থাকে, চুলটা এনে দেয়, ঠিক আছে? আর ব্রেনের ভিতরে, মাথার ভিতরে 3টা গিট দিয়ে দেয়। গিট না কি বলেন আপনারা? রশির মধ্যে যে গিট দেয়, গাইড করে, 3টা গাইড দিয়ে দেয়। প্রথম গাইড দেওয়ার সময় যে হুজুররা অনেক সময় আপনারা গেলে তাবিজ কবজ দেয় না, সুতা দিয়ে গাইড দেয় আর ফু দিয়ে দেয়, এমন তো করে। শয়তান আপনার আমার মাথার কাছে এসে বসে, আমি বানোয়াট গল্প করতেছি না ভাই, হাদিস শরীফ থেকে শুনাইতেছি। আপনি আমি যখন ঘুমাইতে যাই, ব্রেনের কাছে এসে বসে প্রথম গাইড দেওয়ার সময় বলে,
তুমি আরেকটু ঘুমাও, এখনো অনেক রাত আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি হাদিসটা যেদিন পড়লাম বাস্তবের সাথে, আর আমি তো ফেরেশতা না ভাই, ওই আজাদি, আমিও তো মানুষ, কথা বল না। আজান শোনার পরে মনটা ঠিকই চায় আর 10টা মিনিট ঘুমায়, তাহলে মনে হয় আরেকটু ঘুমাইতে পারলাম, জামাত তো দেরি আছে। কিন্তু আপনি যে আবার ঘুমাবেন, এই ঘুমটা 10 মিনিটই হবে না 10 ঘন্টাই হবে, কি গ্যারান্টি আছে ভাই? কথা বলেন। এই ভাবটা কেন হয়? এটা ইবলিশ করে দেয়, হাদিস শরীফ থেকে যেটা জানলাম। প্রথম একটা গাইড দেওয়ার পরে বলে তুমি আরেকটু ঘুমাও, বহু সময় আছে ফজরে। দ্বিতীয় আরেকটা গাইড দেয় ব্রেনের কাছে, তুমি আরেকটু ঘুমাও, বহু বাকি আছে ফজরে। তৃতীয় আরেকটা গাইড দিয়ে বলে দেয়, গাইড হয়ে গেল কয়টা? 3টা গিট দেওয়ার পরে আপনার ব্রেনটা একেবারে অচল হয়ে যায়। আজান শোনারই কথা না, আর যদি শোনেন তখন আপনার ভিতরে দুর্বলতায় কাজ করে, মানে অলসতায় কাজ করে। শীতের দিন হইলে আহারে এই আরামের লেপ, এই আরামের কম্বল, এটা ছাড়াই আমি কেমনে মসজিদে যাব, এই ভিতরে কাজ করতে থাকে এই প্রবণতা। মেডিসিনটা, ইনজেকশনটা কিন্তু দিয়েছে ইবলিশ। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ বলে দিয়েছে, খবরদার খবরদার, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জেনে রাখো বনি আদম, নিঃসন্দেহে নিঃসন্দেহে শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে যে ব্যক্তি এই গিটের কাছে অচল হয়ে গেল, যে মসজিদ পর্যন্ত যেতে পারলো না, যে আল্লাহর হুকুম আদায় করতে পারলো না, বলেন তো সে খুশি করলো কাকে? খুশি করলো কাকে? শয়তানকে। শয়তানকে খুশি করার জন্য তো আল্লাহ আপনাকে আমাকে বানায় নাই। আর যে ব্যক্তি এই গিটগুলো সারাইতে পারলো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 3টা প্রসেস শিক্ষা দিয়েছে। বলবো 3টা প্রসেস যদি আপনি করেন, এই গিটগুলো ছুটে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী আমার বললেন, তুমি প্রথম যখন ঘুম থেকে জাগবা, আজান যখন শুনবে, তখন আর কোনো অলসতা করা যাবে না, সাথে সাথে তুমি আল্লাহর জিকির করো, শুকরিয়া করো, প্রথম গিটটা খুলে যাবে। সুবহানাল্লাহ বলে। 1 নাম্বার গিটটা খোলার তদবির হলো কি? কি করতে হবে? কথা বলেন। আল্লাহর শুকরিয়া যে কোনোটাই করা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তবে ঘুম থেকে ওঠার তো আলাদা একটা দোয়া আছে না নাই? আছে না নাই? অনেক ওয়াজ শুনেছেন ভাই, শেষ মুহূর্তে 2-4টা আমলের কথা বলে যাই, নিয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ঘুম থেকে জেগে আমরা বলবো নবীজির শেখানো দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার। এই দোয়াটা যদি পড়তে পারে, একটা সুন্নাত আদায় হয়ে গেল। শয়তানের দেওয়া গিট আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর মেহেরবানিতে খুলে গেল। নবী আমার বলেন, 2য় নাম্বার গিটটাও তোমার খুলে যাবে। আর একটা কাজ করতে হবে, আল্লাহর শুকরিয়ার সাথে সাথে ঝাড়া দিয়ে উঠে গিয়ে উযু করতে হবে। উযু করলে তোমার 2 নাম্বার গিটটাও ব্রেন থেকে চলে গেল। আল্লাহু আকবার। 3 নাম্বার হলো নামাজে দাঁড়িয়ে যেতে হবে, 3য় গিটটাও তোমার খুলে গেল। এইভাবে যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ হোক, ফজরের নামাজ আদায় করলো, আমি আল্লাহর কসম করে বলতে পারি ভাই রে, ওই দিন যুবক হন আর বৃদ্ধ হন, কম বয়সী হন আর বেশি বয়সী হন, ঘুম থেকে উঠে যখন রাস্তায় আপনি বের হবেন, দেখবেন অন্য দিনের তুলনায় আপনার মনটা আল্লাহর পক্ষ থেকে প্রফুল্ল প্রফুল্ল লাগতেছে। মনটা আপনার ফ্রেশ লাগবে সেই দিন। আর আপনি জমিদার হন, তালুকদার হন, লাখপতি হন, কোটিপতি হন, বেনামাজি হয়ে যেদিন ঘুম থেকে জাগবেন, রাস্তায় বের হলে আপনার নিজেকে চুর চুর মনে হবে। কথা বলেন ঠিক কিনা? মুখটা সেদিন কালিনময় হয়ে যাবে, ফ্রেশ লাগবে না, অস্থির লাগবে। আরে কি জানি আমি হারিয়ে ফেললাম, কি জানি হারিয়ে ফেললাম। আরে কি হারিয়ে ফেললেন না মানে? ফেরেশতা আপনার নামটা জাহান্নামের দরজায় লিখে দিয়েছে, লিখে দিয়েছে। কাজেই 4টিখানি আমল, ছোট আমল, নামাজকে ভাবার কোনো সুযোগ নেই। অনেকেই সুন্দর ভাষায় বলে থাকেন, হুজুর যদিও নামাজটা আমি পড়ি না, কিন্তু আমার সব ঠিকঠাক আছে। কথা আছে না? বলে নাই দেখো, যদিও নামাজটা আদায় করতে পারে। আমি কি বলবো আপনাকে, নামাজ ঠিক তো ঈমান আছে, নামাজ নাই তো ঈমান নাই। কথা বলবেন। নামাজ হলো সবকিছুর মূল। আর আপনি বলতেছেন কি হাসতে হাসতে, হুজুর আমার দান বলেন, সদকা বলেন, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, কালভার্ট, মানুষের খেদমত, রাজনীতি, এই নীতি সব আমার ঠিক আছে, শুধু নামাজটা নেই। আমি বলবো আসলটাই তো ভাই তোমার নেই। কথা কোন ঠিক না? এই জন্য সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ভুলে গেছেন আপনারা কথাটা? সাহাবী নবীজিকে বলছিলেন, নবী গো কিয়ামত কখন সংঘটিত হবে? নবী আমার ধমক দিয়ে বললেন,
ওয়াইলাক মা আ'দাদতা লাহা, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? কিয়ামত নিয়ে এত মাথা ব্যথা কেন? কথা বলেন, ঠিক না? আমি যদি আপনাদেরকে বলি, আমাকে সাবজেক্ট দিয়েছেন কিয়ামত নিয়ে আলোচনা করার জন্য, ভাই কিয়ামত নিয়ে অস্থির হয়ে লাভ কি? কিয়ামতের জন্য আমরা কি জোগাড়টা করছি ভাই? ঠিক আছে না প্রশ্ন? নবী বললেন সাহাবীকে, তুমি কি জোগাড় করছো কিয়ামতের জন্য? কিন্তু আমরা হইলে তো কতটাই বলতাম, ঠিক না? সাহাবী চুপ হয়ে গেলেন। কথা তো ঠিক, কিয়ামত নিয়ে ভেবে আমার লাভ কি? আমার দরকার আমাকে প্রস্তুত করা। কথা বলেন না? এই মুহূর্তে যদি ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেই দিন তো আমি শুধু বলবো, আহারে কি হয়ে গেল, এমন কেন হলো, সব কেন তছনছ হয়ে গেল, সূর্য কেন সূর্যের জায়গায় নেই, চন্দ্র কেন চন্দ্রের জায়গায় নেই, আকাশ কেন ভেঙে চুরমার হয়ে গেল। আপনি কি জানেন ভাইরে, প্রতিনিয়ত এই যে বিশাল আকাশ, জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা যদি ভ্রমণ করি, যদি অত্যাধুনিক কোনো যন্ত্র আবিষ্কার হয়, কিয়ামত পর্যন্ত ঘুরলে ওই আকাশের সীমানা আমরা ঘুরে শেষ করতে পারবো না। কথা বলেন, ঠিক না? এই আকাশটা যে টিকে আছে আমাদের মাথার উপরে, কোনো খুঁটি নাই, কোনো স্তম্ভ নাই, কারোর কোনো হাত নাই, তাহলে বুঝতে হবে এটা কেউ আটকায় রাখে না, কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই, এটা একমাত্র আমার মাবুদের হুকুমেই আটকাইয়া আছে। ঠিক কি না ভাই? এগুলো সব তছনছ হয়ে যাবে, পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে। সেই দিন আমল করার কোনো সুযোগ আছে? কথা বলেন। এই জন্য আমি বলবো, সেই দিন আল্লাহর কথা, আল্লাহ বলতেছে ও ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ শুধু বলবে, আহারে এগুলো কি হয়ে গেল, উপরের গুলা নিচে যাইতেছে, নিচের গুলো উপরে আসতেছে, খনিজ দ্রব্যগুলো সব জমিনের উপর বের হয়ে যাবে, স্বর্ণ 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 সয়লাভ হয়ে যাবে। নিজের জীবন নিয়ে টানাটানি, কে স্বর্ণ হাত দিয়ে ধরবে, কে রূপা হাত দিয়ে ধরবে, টাকা পয়সা মাল গহনাগাটি যা বলেন না কেন, সেই দিন ফিরে তাকানোর মতো কোনো সুযোগ থাকবে না, তছনছ হয়ে যাবে। শুধু আমরা একটাই বলবো, মা লাহা, আহারে কি হয়ে গেল। সেই দিন হাজারো কি হয়ে গেল বললে একটা আমল করার নতুন করে আমাদের কোনো সুযোগ থাকবে না। কাজেই সেই দিন আসার আগে আমাকে প্রস্তুত করার দরকার আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, প্রস্তুতির সিস্টেমগুলো কি একটু আপনাকে জানতে হবে। উলামায়ে কেরামের কাছে যাবেন, কোরআন শরীফ তিলাওয়াত করবেন, বাংলা অনুবাদ বুঝবেন, তাফসীর শুনবেন, বুঝবেন, আপনার ভিতরে একটা বুঝ তৈরি হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। কুরআনুল কারীমে আছে না নাই? কথা কোন আছে না নাই? কিয়ামতের আলোচনা শোনানোর পর এটা বলার উদ্দেশ্য কি? তুমি তোমার আমলটাকে সুন্দর করো, যারা পরিমাণ নেক আমল যদি তোমার দ্বারা হয়ে যায়, সেটাও আমার আল্লাহ তোমার সামনেই তোমাকে দেখাবে। আবার কোনদিন কোন জায়গায় গোপনে অন্ধকারে বিন্দু পরিমাণ গুনার কাজ যদি করি ভাইরে, সেটাও আল্লাহ আপনাকে আমাকে দেখাবে। কোনটাই কিন্তু সেই কুদরতি খাতার মধ্যে লেখার বাকি থাকবে না। প্রত্যেকটা মানুষের সঙ্গে সম্মানিত দুইজন রাইটার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যতই তুমি পালাও, যতই ছলচাতুরি করো, যতই গোপন করো আর প্রকাশ করো, দুইজন ফেরেশতা কিন্তু সবার কাঁধেই রয়েছে রে ভাই, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কাজেই এখন আমার আমল করার সুযোগ আছে। কথা কোন ঠিক কিনা? এখন আমার আমল করার সুযোগ আছে। সাহাবী চুপ হয়ে গেলেন। এরপর নবীজি জিজ্ঞেস করতেছেন, তুমি তাহলে কি করছো, কি আমল করছো? বিনয়ের সাথে সুন্দর সুরে একটা জবাব দিলেন, যেখানে কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুরি নাই। আস্তে করে বললেন, হুজুর আমার কোনো আমল নাই দেখানোর মতো, তবে একটা সম্বল আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কি কেমন কি করলেন, দেশ বিদেশ অনেক চাকরি করলেন, ব্যবসা করলেন, কামাই করলেন,
যদি গল্পওয়ালা মানুষ হয়, অহংকারী মানুষ হয়, কতটাই বলে, কথা কোন ঠিক না? আর সাধারণ মানুষ হলে, ভদ্র শান্ত মানুষ হলে শুকরিয়া করে বলে, ভাই আলহামদুলিল্লাহ যা পাইছি আল্লাহ ডাল ভাত খাওয়াইতেছে, এই মোটামুটি চলার মতো কিছু হয়েছে, কথা বলেন ঠিক না? কথার ভাব ভঙ্গিমা মধ্যে তো সিস্টেম ভিন্ন বোঝা যায়। অনেকে সময় আঙ্গুল ফুলে কলা গাছ হলে দেখবেন এর পাওয়ারে গ্রামের মানুষ বসবাসই করতে পারে না, আছে না? কথা কোন? এর মূল কারণটা কি ভাই জানেন? এটা কোরআন সুন্নাহর কথা না, এটা অভিজ্ঞতার কথা, মুরব্বীরা বলছে। ছোটবেলা থেকেই যে লোকটা বড় ফ্যামিলিতে জন্ম, বুঝেন কথাটা, টাকা পয়সা জমি জমা সব দেখে যে অভ্যস্ত, এ যদি একেবারে ফকির হয়ে যায়, মনটা তার কখনো ছোট হবে না, কথা বল না? আর যে কি বলবো, কোনদিন টাকা পয়সা দেখে নাই, অনেক টাকা পয়সার মালিক হয়েছে, এর অহংকারে আপনি দাঁড়াইতে পারবেন না কাছে, একেবারে সত্য কথা। আমি ওই ভাইকে পরামর্শ দিব যে আপনি জিরো থেকে হিরো হয়েছেন, এটা আপনি কখনো মানুষকে দেখাইতে যাবেন না, কথা বলেন ঠিক কিনা? শুকরিয়া করবেন, চোখের পানি ফেলবেন আল্লাহর কাছে, আল্লাহ আমি জিরো থেকে হিরো হয়েছি, আল্লাহ আমার কিছুই ছিল না, তুমি অনেক দিয়েছো, আমি এই শুকরিয়া স্বরূপ মসজিদে আমি দান করব, মাদ্রাসায় দান করব, গরিবদেরকে খাওয়াবো, ইতিমদেরকে খাওয়াবো, কারণ আল্লাহ তো আমার কাছে একটা জিম্মাদারি দিয়েছে, আমাকে নিয়ামত দিয়েছে, সেই সুযোগ এখন আমার হারাইলে আর চলবে না। সুবহানাল্লাহ বলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? কথা বলেন, খুশি হবে না বেজার হবে? মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা করতে জানে না, সে আল্লাহর কৃতজ্ঞতাও জানে না, ঠিক কিনা রে ভাই? সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আরো সম্মানিত হয়, হাজার হাজার মানুষ থাকলে তখন গরু হয়ে যায় না, আমি গরু উঠে দিই, হুজুর এসে গরু উঠাইতে, চিন্তা করছেন না? সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই পৃথিবীতে নির্ধারিত একটু সময় নিয়ে আমরা আসছি, তাই না ভাই? সাহাবী বললেন, হুজুর আমার কিছু নাই, তবে আমার একটা সম্বল আছে। আলহামদুলিল্লাহ বলেন, কি সুন্দর জবাব। অথচ সাহাবীদের একদিনের আমল, আমরা সারা জিন্দেগি কাজ হবে না, কথা বলেন, কি আছে আমাদের আমলে? নবীজির সামনে বললেন, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, নবী গো কিয়ামতের জন্য আমি কিছুই জোগাড় করতে পারি নাই, তবে আমার দুইটা সম্বল আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এক হলো আমি আল্লাহরে ভালোবাসি, আর নবী আমি আপনারে ভালোবাসি। এখন আমার প্রশ্ন হলো, এই যে আমার যে ভাইরা শিরকের চশমা লাগাইয়া শুধু খালি শিরক শিরক বলে, আল্লাহর সাথে আল্লাহ রাসূলের নাম বলা যাবে না, বললে ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হবে না, আমি বলবো তুমি ঈমান নষ্ট করার জন্যই এই কথাগুলো বলতেছো, কথা বলেন ঠিক কিনা? ঈমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে ঈমান নষ্ট হয় না, তোমার উদ্দেশ্য হলো ঈমান নষ্ট করার জন্যই বলতেছো, এটা যেন মানুষ না বলে, কথা বল ঠিক কিনা? সাহাবী নবীর সামনে ডাইরেক্ট এই কথাটা বললো, আমি আল্লাহরে ভালোবাসি আর রাসূলরে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় ধমক দিয়ে বলতে পারতেন, তুমি শুধু আল্লাহর কথা বলো, আমারটা বলা দরকার নেই, কথা কর ঠিক না? কথা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, নবী গো আমি আল্লাহরে ভালোবাসি আর আপনারে ভালোবাসি। নবীজি বরং খুশি হয়ে তাকে বললেন, আনতা মা মান আহাবাবতা, তুমি জেনে রাখো আমার সাহাবী, তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে। এই জন্য ভাইরে, মাথা থেকে পা পর্যন্ত তুমি কার সিস্টেমে চলো, কাকে অনুসরণ করে তুমি পোশাক গায়ে দাও, কাকে অনুসরণ করে তুমি চুল কাটো, কাকে অনুসরণ করে তুমি দাড়ির সিস্টেম করো, লিখে রেখো খাতার মধ্যে, যাকে তুমি অনুসরণ করো হাসর তোমার তার সাথেই হবে, কথা বলেন ঠিক কিনা? আমার মডেল চুলের হবে রাসূলের মতো, আমার মডেল দাড়ির হবে রাসূলের মতো, আমার জুব্বার মডেল হবে আমার রাসূলের মতো, আমার চলা ফেরা উঠা বসা সব হবে আমার রাসূলের মতো, কারণ আল্লাহ তো নির্দেশ দিয়েছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল তোমাদের জন্য যা আনছে তোমরা ধরো, যা নিষেধ করছে তোমরা ছেড়ে দাও। চিল্লায়ে বলেন ঠিক কিনা? তাহলে মডেল হিসাবে আর কাউকে আমার অনুসরণ করার কোনো দরকার নাই, আমি অনুসরণ করব রহমতুল লিল আলামিন। ওপারেতে যাবার লাগে তৈয়ার করছো কি, আর কি সুনায় রাসূল তোমার, আর কি সুনায়
রাসূল তোমায় ভালোবেসেছি, ও পাহাড়তে যাবার লাগি তৈয়ার করছো কি? যে যাহাকে বাসলো ভালো, তার সাথে তার হাসর হলো। ঠিক না বেঠি? এটা একবার লিখে রাখবেন, যার সাথে আপনার মহব্বত তার সাথেই আপনার কিয়ামত। কথা বলুন, যে যাহাকে বাসলো ভালো, তার সাথে তার হাসর হলো। নবী বলেন, আমার নবী বলেন, আমাহি যদি বাসবি ভালো, আমাহি যদি বাসবি ভালো, জান্নাতে যাবি। ও পাহাড়তে যাবার লাগি তৈয়ার করছো কি? আর কি শোনা রাসূল তোমার, আর কি শোনা রাসূল তোমায় ভালোবেসেছি, ও পাহাড়তে যাবার লাগি তৈয়ার করছো কি? আমার ভাইরা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রাসূলের ভালোবাসা আমরা সম্বল বানাতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমাদের একদিকে থাকবে তাওহীদ, আরেকদিকে থাকবে রিসালাত। নবীও মানি, আল্লাহও মানি। কথা কোন ঠিক কিনা? দুইটা মিলেই হলো আমার ঈমান। হ্যাঁ, ঈমানের সাথে সাথে নেক আমল আমাদের পাল্লাটা বৃদ্ধি করতে হবে। কারণ কি ভাই জানেন? ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেকের পাল্লা যার ভারী হয়ে যাবে তার খুশির কোনো শেষ থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি ভাই নেকের পাল্লা কম হয়ে যায়, বদের পাল্লা ভারী হয়ে যায়, এখন যদি আমরা হিসাব শুরু করি, আমি না, আপনারটা আপনি, আমারটা আমি, যদি হিসাব করতে শুরু করি, আমরা যে কাজকর্ম করতেছি, দেখা যাবে আমাদের বদ আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা রে ভাই? আমরা নিজেকে নিজে চিনি। এই জন্য একজন মানে ইংরেজ মনীষী সে বলেছে, নো দাই সেলফ, তুমি আগে নিজেকে চিনো। কথা কোন, নিজে ভালো তো জগৎ ভালো। নিজের সবসময় আই এম নাথিং, আমি কিছু না, আমি ছোট, এটা বড় মনে করবেন না। আপনি ছোট থাকেন, আল্লাহ আপনাকে বড় করবে। ঠিক কিনা ভাই? আমরা আমাদেরকে চিনি, গবেষণা করি, কিয়ামত দিবসকে আমরা বিশ্বাস করি, ভয় করি, কিন্তু কিয়ামত আসার আগে আমরা আমাদের আমলটা যেন সংশোধন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলি আমিন। তা আমার ভাইয়া, আপনাদের খেদমতে শেষ মুহূর্তে মোনাজাতের আগে দুটি আওয়াজ, সেটা হলো এই আমার হুজুর আব্দুল হুজুর যে কথাটা বললেন, আছেন কোন আল্লাহর বান্দা এখানে আগামী বছর মাহফিলটা হোক, এটা অবশ্যই আপনারা চান, মহব্বত করেন। কোন ভাই সামনে থাকলে সহযোগী ইচ্ছায় আপনি লেখায় দিবেন, 2000 পারেন, 5000 পারেন, 10,000 পারেন, জানি আপনারা দিয়েছেন অনেকে। এরপরেও যদি কোনো ভাই থেকে থাকেন, আছেন কে হোক সামনে থেকে? اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমার ভাই সদরুল ইসলাম দেবারা 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি ভাইয়ের সদকাকে কবুল করো, জিন্দা মুর্দা সকলকে মাফ করো, হায়াতে জিন্দেগিতে বরকত দাও। দানের ওসিলায় আল্লাহ তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। সকলে বলে আমিন।